এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার আসনগুলোকে নিয়ে বিভিন্ন মতাদর্শীরা, বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 138, জামালপুর 1, বক্সিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নাজমুল হক ছাইদি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম রশিদুজ্জামান মিল্লাত। এই আসনটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় হয়েছে এই আসনটিতে। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে বর্তমানে। অপর প্রান্তে জামাত প্রার্থী এবং ইসলামিক দলগুলো বেশ ভালো অবস্থানে আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে এবং দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 139, জামালপুর 2, ইসলামপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের প্রতিনিধিত্ব করবেন ডক্টর সামিউল হক ফারুকি এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন সুলতান হক বাবু। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং সে দলকে বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপরদিকে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো অবস্থানেই আছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি বেশ সাংগঠনিকভাবে শক্তিশালী এবং দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 140, জামালপুর 3, মেলানন্দ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসন থেকে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মুজিবুর রহমান আজাদি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং সে দলকেও বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাত ও ইসলামিক রাজনৈতিক দলগুলো এই আসনটিতে ভালো এবং শক্ত একটা অবস্থান দাঁড় করিয়েছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাত অনেকটাই সাংগঠনিকভাবে শক্তিশালী। দিন শেষে আসনটিতে জামাতেই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 140, জামালপুর 4, সরিষাবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল আউয়াল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়, সে দলকেও বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং ইসলামিক দলসহ জামাত বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে রেজাল্ট বলা খুবই মুশকিল, 50-50 বলা চলে। সংসদীয় আসন 142, জামালপুর 5, সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাত হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুস সাত্তার এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং প্রার্থীও বেশ জনপ্রিয়। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। ইসলামিক দল ও জামাত মিলে এই আসনটিকে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 143, শেরপুর 1, সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ রাশিদুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সানসিলা জেব্রেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং সক্রিয় রেখেছে বিএনপিকে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে জামাতই জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 144, শেরপুর 2, নকলা এবং নালিতাবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ফাহিম চৌধুরী। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকে বেশ সক্রিয় রেখেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে এই আসনটিতে জামাতও জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 145, শেরপুর
3 ঝিনাইগাতি ও শিবরদী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলহাজ নুরুজ্জামান বাদল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা চলে এই আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি তুলনামূলকভাবে শক্তিশালী। দিন শেষে এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আমার এই জরিপগুলো দেখবেন তেমন বেশি পরিবর্তন পাবেন না, তবে 90%ই মিল পাবেন। মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী জরিপ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।